আল্লাহ নবী আমার, আপনার নবী, দয়ার নবী বলেন, কিয়ামতের ময়দানে মাহশরে আল্লাহ পাক প্রত্যেকটা বান্দা বান্দিকে আল্লাহ 5টা করে প্রশ্ন করবেন। ওই 5টা প্রশ্নের জবাব আমি আপনি যত সময় না পর্যন্ত দিতে পারবো, তত সময় পর্যন্ত আমি আপনি আল্লাহ পাকের সম্মুখ হইতে এক কদম আগে যেতে পারবো না। ও ভাইজানেরা, রব্বুল আলামিন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মাহশরে আপনাকে আমাকে আল্লাহ সর্বপ্রথম প্রশ্ন করবেন, ওরে আমার বান্দারা, ওরে আমার বান্দিরা, আমি আল্লাহ পাক তোমায় দুনিয়ার বুকে 70 বছর হায়াত দিয়েছিলাম, 80 বছর হায়াত দিয়েছিলাম, 100 বছর হায়াত দিয়েছিলাম, রাতে আরামের ঘুম দিয়েছিলাম, দিনের আলো দিয়েছিলাম, আমি আল্লাহ পাক তোমার রিজিকের দায়িত্ব নিয়েছিলাম, আমি আল্লাহ পাক তোমার যাবতীয় বিপদ আপদ থেকে উদ্ধার করেছিলাম, আমি আল্লাহ পাক তোমাকে সুস্থ রেখেছিলাম, আমি আল্লাহ পাক তোমাকে এত কিছু দিলাম। ওই 70টা বছর তুমি কেমন করে পার করলে, 80টা বছর তুমি কেমন করে কাটালে, 100টা বছর তুমি কেমন করে শেষ করলে, আমি আল্লাহকে তুমি জবাব দাও, আমার কাছে শুনিয়ে যাও। আল্লাহ রসুল বলেন, এই প্রশ্নের জবাব আমি যত সময় না পর্যন্ত দিতে পারবো, তত সময় পর্যন্ত আমি আপনি আল্লাহ পাকের সম্মুখ হইতে এক কদম আগে যেতে পারবো না। আমাদের দেশে বা বাংলা ইংরাজি রাত 12টার পরে দিন চেঞ্জ হয় না, আর শরিয়াতে ইসলামের দিক দিয়ে মাগরিবের পরে চেঞ্জ হয়ে যায়। আমাদের আগে রাত আসে, পরে দিন আসে, তাই আগে আমরা তারাবি পড়ি, তার পরের দিন রোজা রাখি। কেমন সপ্তাহের ভিতরে জুমার দিনটা আল্লাহর কাছে বড় পছন্দনীয়। 12টা মাসের ভিতরে এই রজবের মাসটা আল্লাহর কাছে বড় পছন্দনীয়। যদিও এই মাসে বিশেষ কোনো ইবাদত নেই, এই মাসটায় বিশেষ কোনো ইবাদত নেই, যে রজবের চাঁদে 2টো রোজা রাখলে 1 বছরের গুনাহ মাফ, কি রজবের চাঁদে 20 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, না এমন কিছু নেই। তাহলে কি আছে না, অন্য মাসের তুলনায় এই মাসে ইবাদত করলে সওয়াবের পরিমাণটা আল্লাহ অনেক বেশি করে দেন। এই রজবের চাঁদ যখন আমার রসুলে পাক দেখতেন, এই রজবের চাঁদ, আল্লাহ রসুল সেদিন থেকে একটা দোয়া সব সময় চাইতেন। কি দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহ আপনি বরকত দেন, রজবা ওয়া শাবান, বরকত দেন রজব মাসে এবং কোন মাসে? শাবান, মানে পরে যে মাস আছে, ও বাল্লিগনা রমাদান, এবং আমাদের হায়াত গুলোকে আপনি রমজানের শেষ পর্যন্ত পৌঁছে দেন। মানে আল্লাহ রসুল বলতে চাইতেন যে আল্লাহ, রজবের চাঁদ দেখবো, শাবানের চাঁদ দেখবো, অথচ 1 মাস রোজা রাখার আগেই দুনিয়া থেকে চলে যাব, এটা কেমন একটা কষ্টের ব্যাপার, কেমন একটা কষ্টের ব্যাপার। তাই আল্লাহ রজবের চাঁদ যখন দেখে ফেলেছি, রমজানের আগে যেন আমাদের মত আল্লাহ দিও না, আর একটু হায়াত বাড়িয়ে দাও। এই রজবের চাঁদ রমজানের একটা খুশবু বহন করে। আল্লাহ রসুল বলতেন, বাবা, রজবের চাঁদ হলো জমিনটা উর্বর করার চাঁদ। আমরা চাষবাস করার আগে জমিনের মাটিটাকে একটু উর্বর করি না, নাকি এই শক্ত মাটিতে চাষ হবে? ট্রাক্টর দেন না, লাঙল দেন, মাটি উর্বর করি, আগাছা কুগাছা হলে তুলে ফেলে দিই, জমিনটা পরিষ্কার করি। আল্লাহ রসুল বলতেন, রজবের চাঁদ হলো জমিন পরিষ্কার করার চাঁদ, চাষ করার উপযুক্ত করে তোলার মাস। শাবান মাস হলো সেই জমিনে ফসল রোপণ করার চাঁদ, আর রমজান মাসের চাঁদ হলো
ফসলগুলো কেটে কেটে বাড়িতে নিয়ে যাওয়ার চাঁদ। তাহলে কেউ যদি রমজান মাসে কিছু নেকি কামাতে চায়, তৈরি হতে চায়, আল্লাহওয়ালা হতে চায়, তাকে তৈরি হতে হবে কোন মাস থেকে? ও বাবাজিরা, কোন মাস থেকে? বেনামাজি যদি এই মাসে এক ওয়াক্ত নামাজ পড়া শুরু করে, তাহলে এই 2 মাসের ভিতরে রমজান মাস পড়তে পড়তে আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে। আর যদি কেউ মনে করে রোজার চাঁদ দেখে নামাজ পড়া ধরবো, ও 5 ওয়াক্ত হতে হতে রোজা শেষ, আবার যা ছিল তাই, আবার যা ছিল তাই। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি একটা মাস রোজা পেল, একটা মাস রোজা পেয়ে 1 মাস রোজার হক আদায় করে নিজের শরীরের উপরে জাহান্নামের আগুনটাকে হারাম করে নিতে পারল না, তার উপরে আল্লাহ পাকের গজব, আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের অভিশাপ নাযিল হোক। আল্লাহ পাক এটাকে কবুল করেছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা শুনে আমিন বলেছিলেন। তাহলে 1 মাস রোজা রেখে ইবাদত করে, দান সদকা করে, কোরআন তেলাওয়াত করে জাহান্নাম যদি নিজের শরীরে যদি হারাম করতে চান, আপনাকে তৈরি হতে হবে কোন মাস থেকে? অবহেলা করা যাবে না। আমরা আখরি নবীর উম্মত, আমাদের জন্য আল্লাহ 5 ওয়াক্তের নামাজটাকে ফরজ করেছেন। যেই মাসে আল্লাহ নামাজটাকে ফরজ করেছিলেন, সেই মাসটা হলো রজবের মাস। জোরে বলবেন না? আমার নবীর মেরাজ হয়েছিল কোন মাসে? কোন মাসে মেরাজ? মেরাজ জানেন না? আল্লাহর দিদারে গেছিলেন কোন মাসে? কত তারিখে? কত তারিখে? 26-এর দিনগত রাত। 26-এ মানে 27-এর রাত। ওইসব দিনগুলোতে একটু আল্লাহ বিল্লাহ করতে হয় তো, ওইসব দিনগুলোতে একটু আল্লাহর বেশি বেশি ইবাদত করতে হয় তো। দেখছেন না চতুর্দিক দিয়ে বেঈমানদের অত্যাচার কেমন শুরু হয়েছে আমাদের উপর? আমাদের কেউ নেই, আমাদের কেউ নেই। আমাদের নাম থেকে মোহাম্মদ কেটে বাদ দিল। এই ভারতবর্ষের কত রাজ্য থেকে, মসজিদ থেকে মাইক খুলে ফেলে দিল, কত জায়গায় মাইকে আজান দেওয়া বন্ধ করে দিল। আমাদের মায়েরা বোনেরা পর্দা করে বোরকা পরে যাচ্ছে, পিছন দিকে কুকুরের মতো ঘেউ ঘেউ করে কত জায়গায় বরকা টানা হিঁচড়া শুরু করে দিল। এই কিছুদিন আগে মুখ্যমন্ত্রী, বিহারের মুখ্যমন্ত্রী, আমার একজনা বোন, তার বোরকাটা সামনের দিকে টেনে জোর করে মুখটা খুলে দিল। দেখেন না আপনারা অত্যাচার চলছে কেমন? কেন এসব জালেমদের অত্যাচার কেন? আল্লাহ রাসূল বলেছিলেন, মানুষ যখন আল্লাহ ভোলা হয়ে যাবে, মুসলমান যখন দিন ভোলা হয়ে যাবে, নবী ভোলা হয়ে যাবে, আল্লাহ সেই মুসলমানদের উপরে জালেম বাদশা পাঠিয়ে আল্লাহ শাসন করাবে। এটা নবীর হাদিস। চলছে চলছে। আমরা পশ্চিম বাংলার মানুষ, আমরা মনে করেছিলাম হয়তো আমরা মাদ্রাসা, মসজিদ, মক্তব, ওয়াকাফ সম্পত্তি নিয়ে সুখে থাকবো। ও বাবা, এ তো দেখছি সব শিয়ালের এক ডাক, সব শিয়ালের এক ডাক। এও লাস্টের দিকে হাত তুলে দিয়ে বসে আছে, পারবনি বাবা, তোরা দেখে লিখে যা। যত সরকারি আমাদের ওয়াকাফ সম্পত্তি এখন সব সরকারের দখলে হয়ে গেল, সব সরকারের দখলে, আর কারোর নামে নেই। ওয়াকাফ সম্পত্তি সব সরকারের নামে। ও যা খুশি করবে, যা খুশি তাই করবে, কিচ্ছু করতে পারবে না। আমার দাদু জানা আলা হযরত ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা উজুরে কোনোদিন গোস্ত হবে না। উজুরি জানেন কি বলেন তো? গরুর নাড়ি হুড়ি খাই না অনেকে?
আপনারা কি বলেন, ভুঁড়ি ভাজা না ভুঁড়ি কি বলে? বট, ভুঁড়ি। হুজুর কেবলা বলতেন, বাবা ওই পুজুরি কখনো গোস্ত হয় না, ওই ভুঁড়ি কখনো গোস্ত হয় না, আর কাফের কখনো দোস্ত হয় না। কাফের কখনো দোস্ত হবে না। ও দরকারে আপনাকে নেবে, আপনাকে দিয়ে ভোটের প্রচার করাবে, আপনাকে দিয়ে দিয়াল লিখাবে, আপনাকে দিয়ে ফেস্টুন টাঙাবে, আপনাকে দিয়ে মারপিট করাবে, আপনাকে দিয়ে বোম মারাবে, আপনাকে দিয়ে গুন্ডামি করাবে। যেই ভোটটা হয়ে যাবে তেজপাতার মতো চেটে চুটে ডাস্টবিনে ফেলে দেবে। যা তুই সরে যা। বাজার থেকে কিনলো, ঘরে ধুয়ে ধায় তরকারিতে দিল, আর তরকারি খুশবু হয়ে গেল, আর পাতে যদি খেতে খেতে তেজপাতা পড়ে, আপনারা কি করেন? চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলেন। আমরা হয়ে গেছি ভারতের তেজপাতা, আমাদেরকে নিয়ে সব কাজ করিয়ে নেবে। টেন্ডি বেন্ডি করলে ওই পুলিশ পাঠিয়ে তোমার ঘরে রেড করিয়ে তোমাকে জেলখানায় দিয়ে 5 বছর ঢুকিয়ে রেখে দেবে, তো রস ঠান্ডা করে ফেলবো। দাদা এরা কাফের, এই জীবনে আপন হবে না। আপনি মনে করতে পারেন দুটো পথ পেয়ে গেছে তো মনে করেছে আমার বিশাল ব্যাপার, খুব লাফাচ্ছে তরকাচ্ছে। একটু কিছু দাবি করতে যান, কিছু বলতে যান, দেখো কি হয়। ওই পাঁটা রাস্তায় ঘোরে, পাঁটাকে দেখে সবাই নাকে কাপড় দিয়ে সরে যায়। সরে না নাকি? আপনাদের পাঁটার গন্ধ ভালো লাগে? কুতা আছে দেখো তো জিনিসটা, জন্দর কুতা। ওই পাঁটাই দেখবেন একদিন বাউনের কোলে উঠে কচি কচি পাতা খায়। কবে বলুন তো? কবে? কবে? বলি দেওয়ার সময় পাঁটা কুতা বাউনের কোলে, মাথায় হাত বুলোচ্ছে, কচি কচি পাতা দিচ্ছে, খুব চিপিয়ে চিপিয়ে খাচ্ছে। ও মনে করেছে এত সুখ ছিল কুতা, এতদিন পরে আমার আসল জায়গাটা পেয়েছি। ও জানে না একটু পরে দুনিয়া শখ শান্তি মিটিয়ে ফেলবে, এ খবর পাঁটার কাছে নেই। পাঁটা খুব সুখে শান্তিতে খাচ্ছে চিবিয়ে চিবিয়ে। আমরা হয়ে গেছি ভারতের পাঁটা। কোলে তুলেছ তো, কোলে তুলেছে, নিজের কম ভুলে গেছে, নিজের জাতকে ভুলে গেছে। নেতা 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 করে পাগল, ঠিক জায়গা মতো সাইজ করে ফেলবে। কোলে তোলা মানে কি, কাছাকাছি ডাকা মানে কি, এবার দেবে তোমাকে, তৈরি থেকো। কাফের কখনো দোস্ত হবে না, এটা আপনি লিখে রেখে দেন। নেক আমল, আমরা আল্লাহ ভোলা হয়ে গেছে, দিন ভোলা হয়ে গেছে, ইসলাম ভোলা হয়ে গেছে। এমন কোন গুনার কাজ নেই যেই কাজটা মুসলমান বর্তমানে করে না। হ্যাঁ, বাড়ির মেয়েগুলো বউগুলো এরাও দেখি বোরকা পরে দুর্গা পুজোয় গিয়ে বসে আছে। বোরকা পরে গেছে দুর্গা পুজো ঘুরতে। ওই বলে দিয়েছে ধর্ম যার যার, উৎসব সবার। বুঝতে পারেন না? স্লোগান পেয়ে গেছে, বসে আছে ঘুরছে। 7 বছরের ছেলেটাকেও সাথে করে নিয়ে গেছে। ছেলে হারিয়ে গেছে কোথায়, ফুচকা খেতে খেতে ছেলের কথা মনেই নেই। ছেলে কাঁদছে, ভলেন্টিয়ার ধরে ওই অনুসন্ধান অফিসে গিয়ে বলছে, করছি তোর আব্বার নাম কি, তোর আব্বার নাম কি? বলছে মালিক। এবার হাঁকছো করে, মালিকের ছেলে হারিয়ে গেছে, এই অনুসন্ধান অফিসে রয়েছে, এসে নিয়ে যা। দুর্গাপূজায় হাঁকছে, মালিকের ছেলে হারিয়ে গেছে। কপাল দেখো। জালেমদের অত্যাচার আমাদের উপর চলবে না চলবে? জালেমের অত্যাচার যতদিন না চলে আমরা সিধে পথে আসবো বলে মনে হয় কি ভালো হব? জালেমের অত্যাচার না আসা পর্যন্ত আমরা দিন দিন আরো জালেম হয়ে যাব। আর যেই জালেম অত্যাচার শুরু করবে আর গতি নেই, তখন ঘুরে কুতা আল্লাহর পথে। এখনো যদি আমরা ভালো না হয়, নেক যদি না হয়, এখনো চলবে।
আপনি কি ভাবছেন আল্লাহ আপনাকে জীবনটা এমনি এমনি দেয় না। এই শরীর আর রূহ দিয়ে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছে। মানুষের সৃষ্টির পিছনে আল্লাহ পাক দুটো জিনিস দিয়েছেন, একটা হলো শরীর আর একটা হলো রূহ। এই রূহ জিনিসটা চোখে দেখা যাবে না, কেউ দেখতে পায় না, কিন্তু রূহ বলে যে একটা জিনিস আছে, এটা আমরা মানি না মানিনি? শুধু আমরাই মানি না, যারা আল্লাহকে মানে না তারাও মানে না? আত্মা এটা চোখে দেখা যায় না। এই রূহটা কত দাম না, শরীর থেকে যখন বেরিয়ে যায় তখন আপনাকে আর কেউ মানুষ বলে ডাকবে না। কি বলে ডাকবে? এই লাশের গোসল হয়েছে বলে না, বলে না নাকি? যে বলে না কইছে তোর আব্বার গোসল হয়েছে, এরকম বলে? এই লাশ কোথা, এই লাশ কোথা, এই ঘরে না ওই ঘরে, এই সরে যা, লাশ আসছে সরে যা। নাকি বলবে আব্দুর রহিম আসছে? কি বলবে? লাশ। রূহ ছেড়ে দেন। আল্লাহ হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, কান দিয়েছেন, মুখ দিয়েছেন। আচ্ছা, যে কটা জিনিস আল্লাহ পাক আপনাকে আমাকে দান করেছেন, আপনি দেখেন তো এই জিনিসের ভিতরে এমন একটা জিনিস আপনি আমাকে দেখান যে এটা আল্লাহ খামোখাই দিয়েছে, না দিলেও চলতো, এমন কোনো অসুবিধা হতো না, এরকম কোনো জিনিস আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে? প্রত্যেকটা জিনিস দরকারে। একটা জিনিস যদি নষ্ট হয়ে যায়, আজকে থেকে যদি আপনার একটা জিনিস যদি নষ্ট হয়ে যায়, আজকের পর থেকে সামনের দিনগুলো পার করাটা আপনার জন্য সহজ থাকবে না কঠিন হয়ে যাবে? একটা হাত যদি নষ্ট হয়ে যায়, একটা পা যদি পড়ে যায়, একটা চোখ যদি অন্ধ হয়ে যায়, হ্যাঁ, আর স্বাভাবিক জীবনযাপন হবে পারবো না। অক্সিজেন দিয়েছেন, পানি দিয়েছেন, এগুলো কি আমাদেরকে কিনে কিনে ব্যবহার করতে হয় না ফ্রি? খামোখাই দিয়েছে আল্লাহ, নাকি আল্লাহর একটা উদ্দেশ্য আছে? তো কথা বলেন, উদ্দেশ্য না খামোখা কেউ দেয়? বলে মরে যাব, মরে যাবে। এবার কবরে গিয়ে 200 বছর, 300 বছর, 400 বছর, 500 বছর আপনাকে আমাকে থাকতে হবে কবরে। ওই জীবনটার দাম আছে? দাম আছে? কবরে গিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সারা দিন সারা রাত, সারা দিন সারা রাত 200 বছর পড়েন, আর একটা নেকিও হবে হবে না। সে দরজা বন্ধ, ইয়ার খোলা হবে না। কিন্তু দুনিয়ার বুকে এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ যে আমরা যদি পড়ি, এতে আমাদের স্বভাব আছে না নাই? কবরের দাম নেই। আল্লাহ নবী, আমার আপনার নবী, দয়ার নবী বলেন, কিয়ামতের ময়দানে মাহশরে আল্লাহ পাক প্রত্যেকটা বান্দা বান্দিকে আল্লাহ 5টা করে প্রশ্ন করবেন। ওই 5টা প্রশ্নের জবাব আমি আপনি যত সময় না পর্যন্ত দিতে পারবো, তত সময় পর্যন্ত আমি আপনি আল্লাহ পাকের সম্মুখ হইতে এক কদম আগে যেতে পারবো না। ও ভাইজানেরা, রব্বুল আলামিন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মাহশরে আপনাকে আমাকে আল্লাহ সর্বপ্রথম প্রশ্ন করবেন, ওরে আমার বান্দারা, ওরে আমার বান্দিরা, আমি আল্লাহ পাক তোমায় দুনিয়ার বুকে 70 বছর হায়াত দিয়েছিলাম, 80 বছর হায়াত দিয়েছিলাম, 100 বছর হায়াত দিয়েছিলাম, রাতে আরামের ঘুম দিয়েছিলাম, দিনের আলো দিয়েছিলাম, আমি আল্লাহ পাক তোমার রিজিকের দায়িত্ব নিয়েছিলাম, আমি আল্লাহ পাক তোমার যাবতীয়
বিপদ আপদ থেকে উদ্ধার করেছিলাম, আমি আল্লাহ পাক তোমাকে সুস্থ রেখেছিলাম, আমি আল্লাহ পাক তোমাকে এত কিছু দিলাম, ওই 70টা বছর তুমি কেমন করে পার করলে, 80টা বছর তুমি কেমন করে কাটালে, 100টা বছর তুমি কেমন করে শেষ করলে, আমি আল্লাহকে তুমি জবাব দাও, আমার কাছে শুনিয়ে যাও। আল্লাহ রসুল বলেন, এই প্রশ্নের জবাব আমি যত সময় না পর্যন্ত দিতে পারবো, তত সময় পর্যন্ত আমি আপনি আল্লাহ পাকের সম্মুখ হইতে এক কদম আগে যেতে পারবো না। কিছু বলবেন? সবাইকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, বলো কিভাবে কাটিয়েছ এই 80টা বছর, কিভাবে শেষ করলে বলো। জীবন তো গরু ছাগলও কাটা, কুকুর বিড়াল হাঁস মুরগি তারাও জীবন কাটা, আমি আপনিও কাটা। তাদের মধ্যে আমাদের মধ্যে জীবন কাটানোর ভিতরে কম বেশি থাকার কথা না, কথা নয় নাকি একই ব্যাপার যে কম বেশি হবে না? আপনি মনে করতে পারেন রেজেক আপনার দোকান থেকে আসে, তাই আপনি মাগরিবের নামাজ ছেড়ে দিয়ে দোকান খুলে বসে আছেন। নামাজে গেলে যদি খদ্দের পালায়, কামাই কমে যাবে। আপনি মনে করতে পারেন আপনার রেজেক জমি থেকে আসে, তাই আপনি জোহরের নামাজ ছেড়ে দিয়ে জমি নিয়ে পড়ে আছেন। আপনি ভাবেন আপনার রেজেক ওই কাপড় থেকে আসে, ঢাড্ডা কাপড় জরির কাছ থেকে আসে, তাই আপনি নামাজ ছেড়ে দিয়ে জরির কাজ নিয়ে বসে আছেন। নামাজে গেলে 8 ঘন্টা কাজ কমে যাবে। আসলেই কি তাই? আসলেই তাই? আপনি নামাজ ছেড়ে দিয়ে অফিসে বসে আছেন, নামাজে গেলে যদি মাইনে কেটে নেয়। আসলেই তাই? রিজিক কোথা থেকে আসে? দোকান থেকে, জমি থেকে, ব্যবসা থেকে, কোথায় থেকে? কে রিজিকের মালিক? কে? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বললেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও ভাইজানেরা, আল্লাহ পাক বললেন, আসমানের নিচে জমিনের উপরে যত মাখলুক রয়েছে, যত মাখলুকাত রয়েছে, আমি আল্লাহ পাক সমস্ত মাখলুকাতের রিজিকের জিম্মাদার হয়ে গেলাম। জোরে বলুন, একটু মহব্বতে বলুন না। কে রিজিকের মালিক? কে? আল্লাহ। আল্লাহ হলেন রিজিকের মালিক। যে সকল বাপ ভাই আমার সামনে বসে আছেন, দোস্ত বন্ধুরা আছেন, প্রত্যেকের বাড়িতে কম বেশি 2 দিনের, 4 দিনের, 10 দিনের, 1 সপ্তাহ, 15 দিন, 1 মাসের চাল ডাল আলু পেঁয়াজ তরি তরকারি কিনে রাখা আছে না নাই? 1 সপ্তাহ যদি আপনি বাজারে নাও যান, তাতেও আপনার সংসারটা মোটামুটি চলে যাবে না? যাবে না? যাবে। আমারও যাবে, আমাদের সবার যাবে। ও বাবাজি, আপনার গ্রামে এত গাছপালা রয়েছে, এই গাছের মাথায় কত পাখি বাসা করে বসে আছে। আচ্ছা, তাদের বাসায় 2-4 দিনের খাবার তারাও রেখে দিয়েছে তো? মাথা নাড়তে বলছি, হ্যাঁ রেখে দিয়েছে। কি শুনছে আমি বলতে পারবো না। কদিনের আছে বা? পুকুরের মাছেরা কদিনের খাবার জোগাড় করে রেখেছে? কথা বলে না। কদিনের? গ্রামের কুকুর ঘুরছে, ছাগল ভেড়া দুম্বা ঘুরছে, এরা কতদিনের খাবার জোগাড় করে রেখেছে? 1 সপ্তাহ, 15 দিন। আপনার পুকুরে কত মাছ, ব্যাঙ, সাপ, কীট পতঙ্গ, পোকা মাকড়, কত কিছু ঘুরছে, এরা কতদিনের খাবার জোগাড় করে রেখেছে বলে? এরা কার ভরসায়? আর আমি আপনি আল্লাহর উপর ভরসা আছে? আছে। তা আল্লাহর উপর যদি ভরসা থাকে, তাহলে লটারির টিকিট কারা কাটে? বলে। আল্লাহর উপর যদি আপনার ভরসা থাকে, তাহলে সুদের ব্যবসা কারা করে? আল্লাহর উপর যদি আপনার ভরসা থাকে, তাহলে জুয়া কারা খেলে? জুয়া।
আছে বাজারে লটারির দোকান আছে তো হাহু দেন, আছে আছে, চলে না? ওরা বসে বসে মাছি মারে। কারা চালাচ্ছে? মুসলমান তো না। বড় লোক হবে উনি, খাটবেনে, কাজ করবেনে, গায়ের ঘাম ঝরাবেনে, লটারি কেটে ঘরে শুয়ে থাকবে, পরের দিনে 1 কোটি পাবে, সেই আশায় শুয়ে আছে। শুয়ে শুয়ে বড় লোক হবে। আশাই মরে চাষা, আশাই মরে চাষা, চাষা চাষি চাষি, আশাই শেষ। এবারে যা পটল হয়েছে মোটামুটি একবারে পটল বিক্রি করে 3 তলা ঘর করে ফেলবে। ও বাবা, তুলবার সময় দেখছে সব পোকা ধরে গেছে, গেল, থাক পরের বছর হবে। পরের বছর এমন পোকা লেগেছে পটলই হয়, থাক পরের বছর হবে। এই করে করে চাষি দিন দিন বড় লোক হচ্ছে না গরিব হচ্ছে। আর এ ধরেছে, আজ পাইনি কাল পাবো, কাল পাইনি পরশু পাবো, পরশু পাইনি তরশু পাবো, এই করে করে টাকা পয়সা শেষ, বিবি সোনা গহনা শেষ, কানের নাকের শেষ, হাতের বালা চুরি শেষ। এইবার দিকে ঘর থেকে মাথায় করে ফিরিসটা বার করছে। খিরে ফিরিস বিক্রি করে লটারি খেলবে, পার করছে মাথায় করে। ও কি ভূতে ধরেছে চিন্তা করে। বউ গাছে সামনে মেরেছে, ঝেড়ে লাতে ছিটকে সেখানে পড়ে গেছে। তুই সর, তুই জানিস আমার লটারি কেটে কেটে কত টাকা গেছে? তুই জানিস? ও টাকা আমাকে তুলতেই হবে। ঝুঁকে পড়ে গেছে। আল্লাহর উপর ভরসা আছে? সুদের ব্যবসা, বন্ধন ব্যাংক, গ্রুপ লোন, মহিলা সমিতি, ঢুকে গেছে না ঢুকতে বাকি আছে? কিসের ব্যবসা বলেন না, বলেন না? সুদ। 1 টাকা সুদ খাওয়া মানে আহা, নিজের জনম দুঃখী মায়ের সাথে জেনা করা। বলুন নাউজুবিল্লাহ। কি গুনাহ এটা, কি গুনাহ? সুদ এটা হাদিস দিয়ে হারাম নয়, কোন পীর ওলি আল্লাহদের কথা দিয়ে সুদ হারাম নয়। সুদ হারাম কার কথায়? আল্লাহর কথা। যতই চেষ্টা করেন সম্পদ আপনার বাড়বে না, যতই আপনি অলসতা করেন তাতে আপনার রিজিক কমবেও না, যতই আপনি বাড়াবাড়ি করেন না কেন তাতে আপনার রিজিকটাও বাড়বে না। ও ভাইজানেরা, রব্বুল আলামিন আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা মুমিন মুসলমান, প্রত্যেকটা মানুষের দুনিয়া সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে তকদিরকে আল্লাহ পাক লিখে দিয়েছেন। বাড়বে, বাড়বে, কমবে? আমার আপনার নবী, দয়ার নবী, নূর নবী মদিনার মসজিদে নববী শরীফে ফজরের নামাজ পড়ে ওয়াজ করছেন। ও ভাইজানেরা, নবী আমার বলে, বাবা সাহাবারা, গতকাল রাত্রিরে আমি রাসূলুল্লাহ বাড়িতে ঘুমিয়েছিলাম। হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। আমি নবী স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, স্বপ্নের মধ্যে দেখতে পেয়েছিলাম আল্লাহ পাকের 2 জনা বান্দা আমি নবীকে সাথে সাথে করে নিয়ে একটা নদীর পাড়ে নিয়ে গেলেন। কাছাকাছি গিয়ে দেখলাম নদীর পানিটা রক্তের মতো লাল। ওই নদীর মধ্যখানে একটা মানুষ হাবুডুবু খায়, ডোবে আবার ওঠে। মানুষটা নিজের জানটা বাঁচানোর জন্য মানুষটা পাড়ের কাছাকাছি হয়েছে। আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম পাড়ে থাকা একটা মানুষ বড় বড় পাথর ছুঁড়ে ছুঁড়ে ওই মানুষটার মুখে মারে।
ওই মানুষটা পাথরের আঘাত সহ্য করতে পারে না, ওই মানুষটা আবার পাথরের আঘাতে নদীর মধ্যিখানে চলে গেল, আবার হাবুডুবু খায়, আবার নিজের জান বাঁচানোর জন্য মানুষটা পাড়ের কাছাকাছি হয়েছে। যখনই মানুষটা নদীর পাড়ে এসে গেছে, এই মানুষটা আবার বড় বড় পাথর তুলে তুলে ওই মানুষটার দিকে নিক্ষেপ করে। ওই মানুষটা চোখে মুখে মাথায় পাথর লাগে, মানুষটা মার খেতে খেতে আবার নদীর মধ্যিখানে চলে যায়। এই রকম হতেই লেগেছে। আমি রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেছিলাম, ও আল্লাহর বান্দারা, এই মানুষটাকে এর এই রকম কেন শাস্তি হচ্ছে? আল্লাহর ওই বান্দা আমি নবীকে জবাব দিয়া, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যেই মানুষটা নদীতে দেখতে পেয়েছেন ওই মানুষটা হলো সুদখোর। সুদ খায়, নিজেও খাচ্ছে, বাচ্চা কাচ্চাগুলোকেও খাওয়াচ্ছে, বিবিটাকেও খাওয়াচ্ছে, বাড়িতে বুড়ো মা বাপ তাদেরকেও খাওয়াচ্ছে। অত চিন্তা আপনার কিসের? রিজিকের মালিক যখন আল্লাহ নিয়েছেন, আল্লাহ ডাল ভাতটুকু রিজিকটুকু আল্লাহ ঠিক ব্যবস্থা করে দেবেন না দেবেন না? বিশ্বাস নেই আল্লাহর উপর? অবলা জানোয়ার কুকুর বিড়ালের বিশ্বাস আছে, আপনার আমার বিশ্বাস নেই আল্লাহর উপর? দেখেছেন কোন কুকুর না খেতে পেয়ে ছটকে ছটকে মরে গেল? কখনো দেখেছেন আপনারা? দেখেছেন কোন পাখি না খেতে পেয়ে তার বাসা থেকে মরে পচে শুকিয়ে নিচে এসে পড়লো? দেখেছেন? কে খাবার? আপনার বিশ্বাস নেই আল্লাহর উপর? পরের থেকে হিংসা করছেন, লোভ করছেন, তার হয়েছে আমার হবে না কেন? ও বাবা, ইনিও লোনে গাড়ি কিনে ফেলেছে। কেন? কেন? আল্লাহ আপনাকে যতটুকু দিয়েছে তার উপরে আপনাকে, আমাকে, আমাদের সকলকে সন্তুষ্ট হতে হবে না হবে না? বাড়াবাড়ি করছেন, পাবেন আপনি? আপনি 2 লক্ষ টাকা রাখার মতো মানুষ, আপনাকে যদি আল্লাহ 10 লাখ দেয়, মাথা কাজ করবে? মাথা কাজ তো গিরারে ফাংশন দেবে, ও তো কিভাবে টাকা উড়াবে ধেসে খুঁজে পাচ্ছে। দেখেন নিউ টাউন, আটঘরা, হাতিশালা এলাকার মানুষরা জমি জায়গা বিক্রি করে লক্ষ 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 টাকা পেয়েছে। রাখতে পেরেছে? চলে, আমি দেখাবো আপনাকে। রাখতে পেরেছে? লক্ষ লক্ষ টাকা পেয়েছে। এখন খবর নেন টোটো চালাচ্ছে, খবর নেন অটো চালাচ্ছে, খবর নেন গাড়ি ড্রাইভারি করছে, খবর নেন কলকাতায় 2টো গাড়ি কিনে ওলা চালাচ্ছে। লক্ষ লক্ষ টাকা পেয়েছে। আপনার রাখার ক্যাপাসিটি নেই, আপনাকে দিলে হয়? আপনার বহন করার ক্ষমতা আছে 25 কেজি চাল, ওনার মাথায় যদি এখন 3, 25, 75 কেজি চাপানো হয়, কি হবে? আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম এক তারিখ আল্লাহর নবী একটা গ্রামের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। ও ভাইজানেরা, আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পেলেন একজনা মানুষ গরম উত্তপ্ত বালুর উপরে কোমর পর্যন্ত মাটির ভেতর ঢুকিয়ে দিয়ে বসে আছেন। এই কোমর পর্যন্ত তার বালির ভেতর ঢুকানো। আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম ওই মানুষটার কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, বাবা কি অবস্থা? তুমি এইভাবে কেন, এই বালুর উপরে তুমি এইভাবে কেন বসে আছো? এই এত গরম বালুর উপর তুমি আছো কেমন করে? মানুষটা বলে, হুজুর আমি বড় গরিব মানুষ, আমি বড় অসহায় মানুষ, ও আল্লাহ পাকের নবী আমি বড় গরিব, এই এতটুকু কাপড় নাই যা আমি আমার লজ্জায় স্থানটাকে ঢাকা দেবো, অতটুকু কাপড়ও আমার নাই, আমি আমার লজ্জার স্থানটাকে ঢাকার জন্য এই মাটি খুঁড়ে খুঁড়ে বালু খুঁড়ে খুঁড়ে আমার লজ্জা স্থান পর্যন্ত মাটির ভেতর ঢুকিয়ে দিয়ে বসে আছি। এইরকম গরিব আপনার পারে 2-3টে আছে তো? কত গরিব চিন্তা করেন, কত গরিব, এত গরিব একটা কাপড় নেই, কোমর পর্যন্ত মাটির ভেতর। আচ্ছা এইরকম গরিব
আমার রসুলের পাকে সাহাবার মধ্যে ছিল না? ছিল না? শুধু নবী মুসা নবীর উম্মত নয়, আমার নবীর উম্মতদের ভিতরেও স্বামী আর স্ত্রী তাদের পরনার কাপড় ছিল একটা। কি নাম? সাহাবার নাম হলো হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফজরের নামাজ পড়ে পালায়, ফজরের নামাজ পড়ে পালায়, দোয়া মুনাজাত করে না, আল্লাহর নবীর ওয়াজের মাহফিলে বসে না। আরে প্রত্যেক দিন পালায় কেন? একদিন হয় ঠিক আছে। আল্লাহর নবী সাহাবাতে করে বললেন, কি ব্যাপার বলো তো? হুজুর আমরা জানি না। বেলাত আল্লাহর নবী একবার তালহাকে ডাকলেন, তালহা আমি নবী কি তোমার কিছু হক মেরেছি? আমি নবী তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করেছি? আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সাথে কিছু নাইনসাফি করেছি? উনি কাঁদছেন। সাহাবা কেঁদে কেঁদে, ইয়া রাসূলুল্লাহ আপনি এত বড় বড় কথা বলছেন আপনার বিষয়ে, কেন হুজুর আমি কি এমন করেছি? যে তালহা তুমি ফজরের নামাজ পড়ো আর পালাও, দোয়া মোনাজাত করো না, আমার ওয়াজের মাহফিলে বসো না, কেন? কি এমন করেছি আমি তোমার সাথে? পালাও কেন? তালহা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আর আমার বিবি আমরা দুজনে থাকি, কিন্তু হুজুর আমাদের দুজনের পরনার কাপড় হলো একটা। আমাদের ঘরে দুটো গুহা করে রাখা রয়েছে, আমার ঘরে দুটো গর্ত করে রাখা আছে। যখন আমি নামাজে যাই তখন আমার বিবি উলঙ্গ হয়ে গুহার ভিতরে ঢুকে থাকে। যখন আমি নামাজ কালাম পড়ে যখন বাড়িতে যাই, আমার বিবি ওই কাপড়টা আমি খুলে আমার বিবির দিকে ছুঁড়ে দিই। আমার বিবি ওই কাপড়খানা পরে নিয়ে গুহা থেকে ওপরে এসে নামাজ কালাম পরে সংসারের কাজ কাম গুলো সেরে নেয়। জোরে বলুন, জোরে বলুন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ফজরের নামাজের পরে সময়টা থাকে কম, তাড়াতাড়ি বেলা উঠে যায়। যদি আমি আপনার কাছে বসে দোয়া মোনাজাত করি, আপনার ওয়াজের মাহফিলে বসে যায়, তাহলে আমার বিবির ফজরের ফরজ নামাজটা কাজা হয়ে যাবে। সেই জন্য হুজুর ফজরের নামাজ পড়ে আমি বাড়িতে গিয়ে আমি উলঙ্গ হয়ে বিবিকে কাপড়খানা দিয়ে দিই। আমার বিবি গুহা থেকে উপরে উঠে এসে আমার কাপড়খানা পরিধান করে উযু করে নিয়ে আল্লাহর ফজরের ফরজ নামাজটা সে আদায় করে নেয়। জোরে বলুন। কত গরিব! আল্লাহ পয়সা দাও, টাকা দাও, ধন দাও, দৌলত দাও, না, সাহাবারা এটা করতেন না। গরিব সাহাবারা জানতেন, আল্লাহ রাসূল বলেছেন একটা ধনী সাহাবা, ধনী ব্যক্তির থেকে একটা গরিব ব্যক্তি 500 বছর আগে আল্লাহ জান্নাতে প্রবেশ করে যাবে। সাহাবারা তাদের ঘুমটাকেও ইবাদত মনে করতেন। আমি এখন যে ঘুমাবো, এটা আমার শুধু ঘুম নয়, শরীরের ক্লান্তি দূর করা নয়, শরীরে এনার্জি আনা নয়, আমার ঘুমটাও হলো, আল্লাহ রাসূল বলেছেন যে ঈশার নামাজ পড়লো এবং ফজরের নামাজ পড়লো, মধ্যখানে 8 ঘন্টা, 6 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা ঘুমটাও তার জন্য নফল ইবাদতের সমতুল্য সওয়াব লিখা হয়ে গেল। নবী মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, কি খবর? বলছে, হুজুর আমি গরিব, আমার জামা কাপড় নেই, কি করব? উলঙ্গ হয়ে ঘুরবো? লজ্জা লাগে, তাই কোমর পর্যন্ত মাটির ভেতর ঢুকিয়ে। এই গ্রামের লোকেরা যখন কিছু দেয়, টাকা পয়সা দেয়, কিছু খাবার টাবার দেয়, খায়, শুয়ে থাকে, বসে থাকে। ওগো আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম, আমি জানি আপনি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেন। ও হযরতে নবী মুসা, যান আল্লাহ পাককে গিয়ে একটু বলুন, আল্লাহ পাক যেন আমায় একটু টাকা পয়সা দেয়, ধন দৌলত দেয়, আল্লাহ পাক যেন আমার একটু রুজি দেয়, আল্লাহ পাক যেন আমাকে একটু ধন সম্পদ দেয়। এত কষ্ট করে আর দুনিয়াদারি করা সম্ভব নয়।
হযরত নবী মুসা আলাইহিস সালাম চলে গেলেন তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলছেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি নবী মুসা একটা মানুষকে দেখে এলাম। মানুষটা বড় গরিব, মানুষটা বড় অভাবী মানুষ, তার কাছে জামা কাপড় নাই, খাওয়া দাওয়া করার কিছুই নাই। সে তার নিজের লজ্জা স্থানটাকে ঢাকার জন্য বালুর মধ্যে ঢুকে রয়েছে। আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ওই মানুষটাকে ধন সম্পদ দিন, টাকা পয়সা দিন, ওই মানুষটাকে কিছু মালপত্র দিন, মানুষটা যেন দুনিয়াতে সুখে শান্তিতে কাটাতে পারে সেই ব্যবস্থাটুকু আপনি করে দিন। আল্লাহ কি বলেছিলেন? নবী মুসা ওর জন্য দোয়া চেউনি, ওর জন্য দোয়া চেউনি। ও যেভাবে আছে থাক, ওকে ওইভাবে থাকতে পারে। ও বাবাজিরা, আমার আল্লাহ যদি সবাইকে যদি ধনী করে দেয়, বড় লোক করে দেয়, আমার আল্লাহর সম্পত্তি কিছু কমে যাবে? কিছু কমে যাবে? ও যেভাবে আছে থাক, ওর জন্য দোয়া চেও না। নবী মুসা তো খুব মিজাজি মানুষ, আবার বলছে আল্লাহ একটু দেন, ওকে একটু দেন। ওইভাবে চলতে পারে? ওকে একটু দেন। আল্লাহ পাক বলেন নবী মুসা থাক, ওইভাবে থাক। আল্লাহ কিছু দেন না কেন? দেবেন না কেন? আল্লাহ বলেছিলেন নবী মুসা, ওটা তোমার উম্মত, তোমার দয়া মায়া আছে, আমি আল্লাহর ওটা বান্দা, ওর প্রতি কি আমার দয়া মায়া নেই? ওকে এইভাবে থাকতে দাও না। কেন বলছো মাল সম্পদ দিতে? আমি তো খালেক, আমি হলাম সৃষ্টিকর্তা, তা আমি জানি না কার কি অবস্থা। ও থাক না এইভাবে। বলছে না আল্লাহ কিছু দেন। ঠিক আছে দিলাম, যাও। বেশ কিছুদিন যাবার পরে হযরত নবী মুসা আলাইহিস সালাম ওই গ্রামের ভেতর দিয়ে আবার যাচ্ছে। যেতে যেতে দেখলেন যে জায়গায় মানুষটা কোমর পর্যন্ত মাটির ভেতর ঢুকে থাকতেন, সেই জায়গায় গিয়ে দেখছে 100-150 মানুষ ওই জায়গাটা ভিড় করে দাঁড়িয়ে আছে। নবী মুসা আলাইহিস সালাম কাছাকাছি গিয়ে বলছে কি ব্যাপার, এখানে এত ভিড় কেন, কি হয়েছে? বলছে হুজুর, একটা মানুষ এখানে কোমর পর্যন্ত বালুর ভেতর ঢুকিয়ে থাকতো, মানুষটাকে কি আপনি দেখেছেন? বলছে হ্যাঁ দেখেছি তো, চিনি তো। আর বলবেন না, জানি না কোথা থেকে কিছু সম্পদ পেয়েছে, টাকা পয়সা পেয়েছে, ওই টাকা পয়সা পেয়ে গরিব, হাতে টাকা পড়েছে, পয়সা পড়েছে, বাজারে গিয়ে মদ খেয়েছে। মদ, বাজারে গিয়ে মদ খেয়ে পাড়ায় ঢুকে ওই মদের খিয়ালে গ্রামের একটা জওয়ান মেয়েকে ধরে জোর করে তার সাথে ধর্ষণ করে জেনা করেছে। গ্রামের লোক ধরে ফেলেছে, এখন তাকে শুলে চড়াবে, ফাঁসি দেবে, সেই তোড়জোড় চলছে, ব্যবস্থা চলছে। সেই জন্য এত লোক সব ভিড় করে দাঁড়িয়ে আছে। নবী মুসা আলাইহিস সালাম বলছে সর্বনাশ, আমি কার জন্য দোয়া করব? আল্লাহ যে আমাকে বারে বারে বললো ওর জন্য দোয়া চেউনি, যা আছে থাক, আর আমি যে জোর করে বললুম আল্লাহ দাও, তাই বললুম তো বললুম, কার জন্য বললুম? মাতালের জন্য বলে। এবার আপনারা বলেন, ওর জন্য টাকা পাওয়াটা ভালো হয়েছে না না পেলে ভালো হতো? কি বলছে? দেখেন না মানুষের টাকার গরম, দেখেন না বিয়েতে ব্যান্ড পার্টি দাওয়াত করে ধুমধাম 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 সারা রাত চলছে, হচ্ছে না? হচ্ছে না। তার মানে কি? টাকা বেশি হয়ে গেছে, মাথা কাজ করছে না। ওকে যদি আল্লাহ হিসাব মতো দিত, এই কাজটা করতো, এই কাজটা করতো। জন্মদিন পালন করছে, আজকে আবার খ্রিস্টানদের ছোট দিন না বড় দিন গেল, কত মুসলমানের ছেলে কেক কেটেছে, কেটেছে না কাটে? আল্লাহ রাসূল বলেছে আল মারউ মাআ মান আহাব্বা, দুনিয়ায় যার সাথে তোমার ভালোবাসা থাকবে, কিয়ামতে তোমার হাসরটা তার সাথে হয়ে যাবে। কার মহব্বত নিয়ে ঘুরছো? যীশু খ্রিস্টের মহব্বত? খ্রিস্টানদের ভালোবাসা? তোমার হাসর আল্লাহ আল্লাহ রসুলের কাতারে হবে না,
তোমার হাসর হবে ওই ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে। তাই বলে যায় আল্লাহ যতটুকু দিয়েছে এর উপরে সন্তুষ্ট হয়ে যাবেন, পরিবর্তন হবে না, হারাম হালাল মিশাতে যাবেন না, যেখানে আছেন এই অবস্থায় থাকেন, হালাল খাবেন, হালাল খাবেন, হালাল খাবেন। নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। খাওয়া যদি হারাম হয়ে যায়, খোদার কসম দিয়ে বলে গেলাম, নামাজ পড়ে পড়ে কপাল কালো করে ফেলেছো, রোজা রেখে রেখে পেট পাতলা করে ফেলেছো, হ্যাঁ, উজু করে করে হাত পা সাদা করে ফেলেছো, খাবার ভিতর যদি গলত ঢুকে যায়, হারাম ঢুকে যায়, তোমার একটা দিনেরও ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হবে না, হতে পারে না, জীবনও কোনোদিন হবে না। নামাজ, রোজা, হজ, যাকাত, দান খায়রাতের আগে একটা ইমানদারের কাছে সর্বপ্রথম জিনিস হলো হালাল রুজি। আগে নামাজ না, আগে হালাল রুজি গো। কোনটা আগে? আগে হলো হালাল খাবেন, আল্লাহর ইবাদত করবেন, ইবাদতের একটা শক্তি থাকবে, ইবাদতের শক্তি থাকবে। দোয়া চাইবেন, আল্লাহ কবুল করবে। নামাজ পড়ছে, হারামও খাচ্ছে, দোয়া কবুল হবে? কবুল হবে? আল্লাহর নবী আমার আপনার নেমে দয়ার নবী নূর নবী বলেন, আইয়ামে জাহালিয়াতের জামানায়, ও ভাইজানেরা, বনি ইসরাইলের জামানায় তিনজনা বন্ধু মিলে তারা জঙ্গলে ঘুরতে গিয়েছেন। জঙ্গলে ঘুরে ফিরে বেড়াচ্ছেন, এমন সময় ঝড় তুফান আরম্ভ হয়ে গেল। ওই তিনজনা বন্ধু কোথায় যাবে, কার কাছে যাবে? নিজেরা একটু আশ্রয় পাওয়ার জন্য পাশে একটা বড় পাহাড় দেখতে পেলেন। ওই পাহাড়ের চূড়ায় উঠে যাব, জানে আরাম পেয়ে যাব, এই বিপদ আপদ থেকে রক্ষা পেয়ে যাব, এই না মনে করে তিনজনা বন্ধু পাহাড়ে উঠা আরম্ভ করলেন। বেশ কিছুটা উঠে যাবার পর দেখতে পেলেন ওই পাহাড়ে একটা গুহা দেখতে পেলেন, বিশাল একটা বড় গুহা দেখতে পেলেন। তিনজনা বন্ধু ওই গুহার মধ্যে ঢুকে গেলেন। ও ভাইজানেরা, বাইরে পানি হয়, তুফান চলে, তিনজনা বন্ধু আরাম করে গুহার মধ্যে বসে আছে, চুপটি করে বসে আছে। এমন ঝড় তুফান আরম্ভ হয়েছে, ওই পাহাড়ের মাথা থেকে একটা বড় পাথর গড়িয়ে 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 চলে এসে ওই গুহার মুখটাকে এসে বন্ধ করে দিয়েছে। ফোন আছে? ফোন বলবেন, ঘরে ফোন করে, এই আমি অমুক জায়গায় আটকে গেছি, এসে নিয়ে গেছে, আমাকে মরে যাচ্ছি আমি, বলবেন ফোন আছে? বনি ইসরাইলের জামানা তিনটে বন্ধু হতাশ, পাথরটাকে সরাবার চেষ্টা করছে, ঠেলছে, এই করছে সেই করছে, সম্ভব? ছেলে খেলে নাকি? এটা পাথরের ওয়েট কত? সম্ভব? কত ঠেলবি ঠেল, চেষ্টা অনেক করেছে, হয়নি। তিনজনে ভেবে নিয়েছে আমাদের মরণ ছাড়া কোনো রাস্তা কি আছে? এই গুহার ভিতরে আটকে গেছে কেন? যদি কেউ এসেও থাকে, সেই যে পাথরটা সরাবে এর কোনো গ্যারান্টি তো? পাথর, ও তো গুহা। একটা 20 তলা বিল্ডিং এ উঠতে উঠতে যদি 11 তলা পার করে যদি লিফটের কারেন্ট চলে যায়, কেমন অবস্থা হবে? কোনদিন পড়েছেন এই বিপদে? পড়েছেন? যারা পড়েছে দম বন্ধ হয়ে যায় ভয়ে, অক্সিজেনের অভাবে নয়, তাও লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ। তবে একটা লিফট চলছে, নাপছে উঠছে, নাপছে উঠছে, নাপতে দেরি হলে উঠতে দেরি হলে লোক দেখছে, খবর লিখছে, হ্যাঁ, তাতেই ও ভয়ে কেমন হয়ে গেছে, আল্লাহ কি হবে আর না বেরোতে পারবো নি, কেমন হয়ে গেছে গুহার ভিতরে। তিনজনা বন্ধু মিলে আলোচনা করতে লাগলো, বাঁচাবার কোনো রাস্তা নাই, এখান থেকে বাঁচবো কেমন করে, বাঁচার কোনো রাস্তা নাই। যদি বাঁচাতে পারেন তিনি একজনা হলেন রব্বুল আলামিন, আল্লাহ পাক। জোরে বলুন, জোরে বলুন। ও ভাইজানেরা, তিনজনা বন্ধু মিলে চিন্তা করতে লাগলেন কি করা যায়।
আল্লাহ পাককে কেমন করে রাজি খুশি করা যায়, এখান থেকে কি বলে আল্লাহর কাছে দোয়া চাওয়া যায়। তিনজনা বন্ধু মিলে চিন্তা ভাবনা করছে, মনে করো বলে তো দেখি জীবনে কি এমন কোন নেক আমল আছে যে আমলটা শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য করেছো? এই রকম কোন আমল কি আমাদের আছে? তিনজনা বন্ধু একটা করে আমল খুঁজে পেলেন। প্রথম বন্ধু হাত তুলে দোয়া চাইতে লাগলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি হলাম একটা কাঠুরে, আমি জঙ্গলে কাঠ কেটে বেড়াই, সেই কাঠ বাজারে বিক্রি করে সেই টাকা দিয়ে দুধ কিনি, ওই দুধ কিনে বাড়িতে নিয়ে যায়, আমার বুড়ো মা বাবা আছে তাদেরকে খাওয়ায়, আমার ছোট ছোট বাচ্চা কাচ্চা রয়েছে তাদেরকে খাওয়ায়, তারপরে তা আমার বিবি খায়, তারপরে তে আমি খাই। এইভাবে আমাদের সংসার চলে। সংসার চালাবার মতো আর কেউ নাই। এমন একটা দিন গেল যেদিন আমি বাজারে কাঠ বিক্রি করে আর দুধ কিনে যখন বাড়িতে গিয়েছি, যাওয়াটা আমার দেরি হয়ে যাওয়ার কারণে আমার মা বাবা ঘুমিয়ে পড়েছে। আমার মা বাবা ঘুমিয়ে পড়েছে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমার বাচ্চাগুলো দুধ খাবে বলে কাঁদে, আমি তাদেরকে খেতে দিই না। কেননা আগে আমার মা খাবে, আগে আমার বাপ খাবে, তারপরে তো আমার ছেলে পুলে খাবে। আমার ছেলে পুলে গুলো কাঁদে, তারা খিদে জ্বালায় ছটকা ছটকি করে। যদিও আমার বুকে আঘাত লেগেছে, আমার চোখে পানি এসেছে, আমার বড় কষ্ট হয়েছে, আমি তারপরও তাদেরকে খেতে দিই নাই। আমার বাচ্চা আগে, আমার মা বাপ আগে খাবে, তারপরে তো আমার ছেলে পুলেরা খাবে। আমার ছেলেরা কাতর হয়ে, খিদেতে কাতর হয়ে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছে, তাদেরকে খেতে দিই না। আমার মা বাপ ঘুমিয়ে আছে, আমি দুধের শিশিটা হাতে করে নিয়ে মা বাপের মাথার কাছে দাঁড়িয়ে আছি। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, সেই দিনের ওই কাজটা আমি শুধু আপনার জন্য করেছিলাম, আপনাকে রাজি খুশি করবার জন্য করেছিলাম। আল্লাহ পাক, আমার এই কাজটা যদি আপনার পছন্দ হয়ে যায়, আমার এই কাজটার উপর যদি আপনি রাজি খুশি হয়ে যান, তার ওসিলায় এই বড় পাথরটাকে গুহার মুখ থেকে আপনি সরিয়ে দেন। যখন এইভাবে দুয়া মুনাজাত শেষ করেছে, শেষ করার সাথে সাথে দেখা গেল ওই পাথরের 3 ভাগের 1 ভাগ পাথরটা সরে গেলেন। জোরে বলুন, জোরে বলুন না। নেক আমলের শক্তি আছে না না? দোয়া, যে কাজটা কোনো কিছুর দ্বারাই হয় না, সেই কাজটা কিসের দ্বারাই হয়ে যায়? ডাক্তার বলে দেয় 24 ঘন্টা, তারপরে মরে যাবে, চলে যাবে। আবার সেই ব্যক্তি আবার ঘরে এসে তাদের বাচ্চা কাচ্চা, মা বাপ, পরিবারের দোয়া, হ্যাঁ, অনেক সময় আল্লাহ ওই রকম ব্যক্তিকে আল্লাহ বছরকে বছর আল্লাহ বিছিয়ে রেখে দেয়। দোয়া, দোয়া চান আপনারা? এখন নামাজের শেষে মোনাজাত হয় না? উঠে গেছে, সালাম ফিরিয়ে দোয়া মোনাজাত। কিছু কিছু জায়গায় মানুষ খুব ব্যস্ত হয়ে পড়েছে, মোনাজাত করে না, সালাম ফিরছে, অত নফল সুন্নতের গুরুত্ব দেয় না। মাগরিবের 3 রাকাত ফরজটা পড়ে, 2 রাকাত সুন্নত পড়ে, আর 2 রাকাত নফল না পড়ে জুম্মার দিনে মসজিদে যায়, 2 রাকাত ফরজ পড়ছে। এলাকার কি খবর? এটা হাসির কথা নয়। জুমার ওয়াক্তে কত রাকাত নামাজ? জুমার ওয়াক্তে 22 রাকাত। 22 রাকাত। 30 বছর বয়স হয়ে গেল, জীবনে একদিনও পড়েছেন? বছরে 52টা করে জুমা আসে, সারা বছরে যে 52টা জুমা পেয়েছেন, একদিনও ইচ্ছে গেছে যে আজকে সব নামাজটা পড়ে যাব? গেছে? 2 রাকাত পড়ছে, বেরিয়ে মসজিদ থেকে এত জোরে ছুটছে, মনে হচ্ছে যেন মসজিদের ভিতরে আল্লাহর পুলিশ আছে, না গেলেই ধরে রেখে দেবে। ছুটছে, কার জুতো পরে পালাচ্ছ নিজেই জানে না। পরিবেশ খারাপ হয়ে গেল মুরব্বীদের জন্য।
বাপ যদি না পড়ে ছেলে পড়বে? বাপই পড়ে না তো ছেলে কি? বাপ যদি 2 রাকাত পড়ে পালায়, ছেলে নসিব ভালো 1 রাকাত পড়ে পালায়। বাপ মসজিদে আসছে খুতবা শেষ হওয়ার পরে, আবার কোন লোক আসছে মসজিদের জুম্মার 1 ওয়াক্ত নামাজ হয়ে গেছে, তারপরে ঢুকে নিয়ত করলো সবে। এত ব্যস্ত ছেলে কি হবে? ছেলে মেয়েরা কপি করবে, অনুসরণ করবে কার? মা বাবা। আপনি কিছু বলেন না, আল্লাহ হুকুম দিয়েছে বলার, আমার বলার হুকুম না, মসজিদের ইমামের বলার হুকুম না। অনেকে জলসার নামে দোষ দেয়, মাহফিলের নামে দোষ দেয়। গ্রামের জলসা কমিটিরা যখন বাড়িতে চাঁদা নিতে যায়, অনেকে তাচ্ছিল্য করে, সরে যা সরে যা, জলসা বন্ধ করতে। কেন দিচ্ছিস জলসা? নামাজি বাড়ে না, নামাজি বাড়ে না, কেন জলসা দিয়েছিস? বন্ধ করতে দেওয়ার দরকার নেই, টাকা পয়সা তোলার দরকার নেই, যা বন্ধ করতে। ও চাচা, তোমার ছেলের বয়স কত? ছেলের বয়স কত? বলছে 30 বছর। 30 বছর তোমার ছেলের বয়স। 30 বছর বয়স পর্যন্ত হয়ে গেল তোমার আন্ডারে তোমার ছেলে, তাকে তুমি নামাজি করতে পারলে না, আর হুজুর 2 ঘন্টায় নামাজি করে দিয়ে পালাবে? একটু হাহু দেন, পালাবে হুজুর? শব্দ জলসা খাদ্য স্বীকার করেন, নিজে স্বীকার করেন। একজন তো হাত তুলে দিয়েছে, হুজুর আমার দায়িত্ব শেষ। কি করেছো বাবা? 2টো ছেলের বিয়ে দিয়ে দিয়েছি, 2 কামরা করে 4 কামরা ঘর করে দিয়েছি, 1 বিঘে করে 2 বিঘে জমি ছিল ওদের নামে করে দিয়েছি, বাজারে 2টো দোকান ছিল, 2জনকে 2টো দিয়ে দিয়েছি। আমার দায়িত্ব শেষ। দায়িত্ব শেষ, আর দায়িত্ব নেই, আর দায়িত্ব নেই। নামাজ রোজা শিখিয়েছেন, দোয়া দুরূদ শিখিয়েছেন, কোরআন তেলাওয়াত শিখিয়েছেন, দায়িত্ব নেই। হুজুর আমার দায়িত্ব শেষ। কি করেছো? না মেয়েটা ছিল, অনার্স করালাম, এমএসসি পড়ালাম, হ্যাঁ বিএড করালাম, একটা শিক্ষিত জামাই থেকে বিয়ে দিয়ে দিয়েছি, ঝামেলা শেষ। ঝামেলা শেষ। আপনার মেয়েকে, আপনার ছেলেকে আপনি জাহান্নাম থেকে বাঁচাতে পেরেছেন? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা গণেরা, কু আনফুসাকুম তুমি নিজে বাঁচো, ও আহলিকুম তোমার আলাউলাদ গুনাহকে ফিন্নার জাহান্নাম থেকে বাঁচিয়ে লাও। তার উপর দায়িত্ব, তার উপর দায়িত্ব। মেয়ের বয়স হয়ে গেলে 14 বছর, 9-এ পড়ছে, সামনে বছরে মাধ্যমিক পরীক্ষা দেবে। এখনো যদি মেয়ের মা বিকালবেলা বাইরে বেরিয়ে গ্রামের ছেলেদের সাথে যদি চ্যাংরামু করে, বাঁদরামি করে, ঠেলাঠেলি গুতোগুতি করে, তার মেয়েটা কি হবে? কি হবে? রাবেয়া বাসরি হবে? কি হবে? আপনার যে বিবেক রাখা দরকার। এতদিন যা করেছেন করেছেন, এখন মেয়ে বড় হয়ে গেছে, ছেলে বড় হয়ে গেছে, এবার মা বাপের ভিতরে কিছু পরিবর্তন আনার দরকার আছে না? না, এখনো চ্যাংরামু করবেন? এখনো বাপ হয়ে বসে বসে পাবজি গেম খেলবেন? মসজিদে আজান হচ্ছে, নামাজ হচ্ছে, আপনি এখনো ঘরে শুয়ে শুয়ে ওই নাটক দেখবেন, ইউটিউব খুলে ফেসবুক খুলে বসে থাকবেন? মসজিদে আজান হচ্ছে, ছেলেটা ঘুরছে, দেখতে পাচ্ছে যে বাপ মেয়ে নামাজি, কত লোক নামাজে চলে গেল, আর বাপ দেখো ঘরে শুয়ে শুয়ে ফোন ঘাটছে। ছেলে কি হবে? লজ্জাও লাগে না, শরমও লাগে না, খারাপও লাগে না। মেয়ের নামে দোষ দেবেন না, আগে নিজে ঠিক হন। ছেলের নামে দোষ দেবেন না, আগে নিজে ঠিক হন। আপনি বাইরে বেরোবে, মেয়ে বেরোবে না? মেয়েও যখন স্কুলে যাবে,
দেখবে স্কুলের ইউনিফর্ম পরে যাবে আর একটা সালোয়ার কামিজ জামা ভাঁজ করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে যাবে। হচ্ছে না হচ্ছে? একটা করে ক্লাস করছে, জানলা দিয়ে বই নিচে ফেলে দিচ্ছে, ধুম করে পড়ে গেল। ও দেখিয়ে দিল, ম্যাম কি স্যার, যা। বাইরে বেরিয়ে জামা কাপড় চেঞ্জ করে চললো বন্ধুর সাথে, বান্ধবীর সাথে। চতুর্দিকে ঘুরে গাড়ি, ইনি তো ঘরে শুয়ে শুয়ে মনে করছে, মা মনে করছে, ও আমার মেয়ে কি পড়া পড়ছে। পড়াশোনা করে একবারই বিকাল 4:30টার সময় মেয়ে ঘরে ফিরছে। আয় রে মা, তাড়াতাড়ি আয়, খাবি আয়, বসবি আয়, তোর জন্য কত চিন্তা করছি, কি করছিস না করছিস, আয় বাবা খাবি আয়। হ্যাঁ, পড়েছে, পড়াশোনা করেছে, খবর রেখেছেন অবস্থাটা কি চলছে, দুনিয়ার কি হাল হাকিকাত চলছে, খবর রেখেছেন? নিজে ঠিক হন, নিজে আল্লাহওয়ালা হন, নিজে পরেশগার হন। ছেলে মেয়ে বাচ্চাদের করে বলতে হবে না, এরা আপনার দেখে দেখে ভালো হয়ে যাবে। আপনি মসজিদে যান, আপনার ছেলে আপনাকে যেতে দেবে? আব্বা আমি যাব, বলবে না? বলবে না। আপনার দেরি হয়ে যাচ্ছে, তাও কাঁদছে, লাফালাফি করছে, ছটকা ছটকি, ধুলেই গড়াগড়ি, না আমি যাব, আমার টুপি কই, আমার মুসাল্লা কই, নামাজ পাঠি কই, আমি উজু করছি, দাঁড়াও আব্বা আমি যাব। আল্লাহ কারে এরাও দেখবেন আপনার দেখা দেখি এরাও 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে। তোমারই খবর নেই তো ছেলের কি খবর থাকে? আমার ভাইজানেরা, বাবাজিরা, আমার দোস্তরা, বন্ধুরা, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বলুন আল্লাহুম্মা আমিন। সকলে মিলে বলুন না, যা হয়েছে হয়েছে, বা নেক হন, তওবাতিল্লাহ করেন, হ্যাঁ, আল্লাহর কাছে মাফি চান। আমার আল্লাহ আমাদের জন্য আজও তওবার দরজাটাকে আল্লাহ খোলা রেখে দিয়েছেন। একটু মোহাম্মতে বলবেন না, তওবার দরজা আমাদের খোলা আছে না নাই? সবচাইতে ছোট্ট তওবা হলো আস্তাগফিরুল্লাহ, আর একটু বড় তওবা হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আর একটু বড় তওবা হলো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আর একটু বড় তওবা হলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যেটা ভালো লাগে করেন। আমার নবী সারা দিনে 70 থেকে 100 বার তওবা পড়তেন। আমাদের পড়ার দরকার নেই? দিনে তো আমরা একবারও পড়ি না। যে যত বড়ই গুনাহগার হই, যত বড়ই পাপী হয়, যত বড়ই খারাপ হয়, তওবাতুল্লাহ যদি করি, আল্লাহ মাফ করবেন না? করবেন না, নিরাশ করবেন না। কোনদিন যদি আপনাকে কোনো বন্ধু জিজ্ঞাসা করে, কেউ যদি জিজ্ঞাসা করে, এই আমি খুব গুনাহ করেছি, এই 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 গুনাহ আমার মাফ হবে, এক কথাই বলে দেবেন, তুই তওবা কর আজকে, আল্লাহ তোকে সব গুনাহ মাফ করে দেবে। ওকে যদি আপনি বলে দেন তোর গুনাহ মাফ নেই, ও আর ভালো হবে না, ও তওবাতুল্লাহ করবেই না। কাউকে নিরাশ করবেন না কোনোদিন, আর কোনোদিন শয়তানের অসোয়াশায় পড়বেন না। জানবেন আমার আল্লাহর কাছে গজবের থেকে রহমতটা অনেক বেশি। জোরে বলবেন না? তওবা করুন, দেরি করবেন না। আজকেই গুনাহ, আজকেই তওবা। কালকে আপনার এই গুনার কথাটা আর মনে থাকবে না, চাপা পড়ে গেল, চাপা পড়ে গেল। আজকা কাম কাল পার না ডাল, আজকের কাজ কালকের জন্য রেখো না। কোন গুনাহকে ছোট মনে করবেন না, বুঝতে পেরেছেন? কোন গুনাহকে ও ছোটখাটো ব্যাপার, ও তওবার দরকার নেই, এটা মনে করবেন না। গুনাহ গুনাহ, অত ভাগ করতে যাবেন না যে এটা সাগীরা, ওটা কাবীরা, এটা ছোট গুনাহ, সামান্য গুনাহ, ওটা বড় বড় গুনাহ, এইভাবে ভাগ করতে যাবেন না, তা তওবা করতে পারবেন না। তাহলে আপনি তওবা করতে ভুলে যাবেন, পারবেন না। কোন গুনাহকে ছোট মনে করবেন না। গুনাহ গুনাহ, গুনাহ গুনাহ, আল্লাহর কাছে মাপ চাইতে হবে। ভুল করেছি, ছোট হোক আর বড় হোক।
আল্লাহ রসুল আমার আপনার নবী দয়ার নবী বললেন, বাবা সাহাবারা, বনি ইসরায়েলের জামানায় একটা মানুষ ছিল, যেই মানুষটার 99টা খুনের আসামি ছিল। কটা? আপনাদের পাড়ায় আছে নাকি? 99টা। ও ভাইজানেরা, ওই মানুষটা বাড়িতে শুয়েছিলেন, হঠাৎ তার ঘুমটা ভেঙে গেল। হঠাৎ ঘুম থেকে উঠে তার কবরের কথা মনে পড়ে গেল। আল্লাহ পাক, আমি কবরে থাকবো কেমন করে? আমি 99টা খুনের আসামি, যদি এখন আমি মারা যাই আমি জাহান্নামী হয়ে যাব। কবরে আমাকে সাপ কামড়াবে, আমাকে বিছে কামড়াবে। কবরে সাপ বিছের কামড় কেমন করে সহ্য করব? আল্লাহর ফেরেশতারা আমাকে মারবে, ওই মার আমি কেমন করে সহ্য করব? আল্লাহ পাক, আমি এখন তওবা করতে চাই। আল্লাহ কি তুমি আমার তওবা কবুল করবে? আল্লাহ গো, তুমি আমাকে কি মাফ করবে? মানুষটা কাঁদতে কাঁদতে ঘর থেকে বাইরে বেরিয়ে পড়ে, গোটা এলাকা ঘরে আর কাঁদে। আল্লাহ পাক, আমি কি মাফ পাবো? আল্লাহ পাক, আমি কি ক্ষমা পাবো? আমি 99টা খুনের আসামি। আল্লাহ গো, তুমি আমাকে কি মাফ করবে? ও ভাইজানেরা, ওই মানুষটার কান্না দেখে একজনা মানুষ তাকে দাঁড় করিয়ে দিলেন। কি গো বাবা, কি হয়েছে, তোমার কাঁদো কেন? মানুষটা বলে, আল্লাহর আলেম বান্দা ও আল্লাহর জান্নাতওয়ালা বান্দা, আমি মস্ত বড় গুনাহগার, আমি মস্ত বড় পাপী, মস্ত বড় গুনাহগার। 99টা খুন করেছি। আল্লাহ কি আমাকে মাফ করবেন? আল্লাহ পাক কি আমাকে ক্ষমা করবেন? আমার কি মাপের কোনো রাস্তা আছে? আমার কি ক্ষমার কোনো রাস্তা আছে? আল্লাহ পাকের আলেম বান্দাটা অবাক হয়ে গেলেন। 99টা খুন করেছো বাবা, তুমি আবার মাপের আশা করো কেমন করে? তোমার মাপ নাই, আল্লাহ পাক তোমাকে ক্ষমা করবেন না। তুমি যতই তওবা পড়ো না কেন, তোমার কোনো মাপ নাই। এই কথাখানা শুনে ওই মানুষটা, আসামিটা রাগান্বিত হয়ে গেলেন, মিজাজ গরম হয়ে গেল। কোমর থেকে ছুরিটা, তলোয়ারটা বার করে ওই আলেম মানুষটার গর্দানে চালিয়ে দিলেন। শরীর থেকে মাথাটা আলাদা হয়ে গেল। মাপ যখন নেই, তোরও বেঁচে লাভ নেই। জাহান্নামে যখন যাব, 99টা করে যাবো, 100টাই হোক। ওই বলেছে মাপ নেই, কিন্তু তোরও বেঁচে লাভ নেই। রাগী মানুষ দিয়েছে, আবার মাপ নেই, তুইও যা। নিরাশ করবেন না, কখনো কাউকে এই কথা বলবেন, এই তোর মাপ নেই, তোর মাপ নেই, না না বলবেন না। ওই ব্যক্তিটা তাহলে আর তওবা তিল্লা করবে না। মানুষকে আশা দেবেন, মানুষকে বলবেন, এই আর গুনাহ করিস নি, এবার তওবা কর, যা করেছিস করেছিস, এবার আল্লাহর কাছে মাপ চা, তওবা কর। আমার আল্লাহ গফুরুর রহিম, আমার আল্লাহ বড় দয়াময়, মেহেরবান, আমার আল্লাহ তো সব গুনাহ মাফ করে দেবে। একবার তুই তওবা কর। আশা দিতে হবে, নিরাশ করা যাবে না। মানুষটা 100টা খুন করে আবার তলোয়ারটা কোমরে রেখে দিয়ে আবার মানুষটা পাড়াতে ঘরে আর বলে, আমার কি মাপ আছে? পথের মধ্যে যেতে যেতে একটা আল্লাহওয়ালার সঙ্গে দেখা হয়ে গেল। ওই আল্লাহওয়ালা মানুষটা ওই ব্যক্তিটাকে দাঁড় করিয়ে বলে, বাবা কি খবর, কি হয়েছে? বলে, হুজুর আমি 100 খুনের আসামি, 100টা খুন আমি করেছি বাবা, আমার কি মাপ আছে? আল্লাহ পাক কি আমাকে মাফ করবেন? আল্লাহ পাক কি আমাকে ক্ষমা করবেন? ওই সময় আল্লাহর ওলি মানুষটা বলেছিলেন, বাবা আমার আল্লাহ হলেন রহমানুর রহিম, আমার আল্লাহ হলেন গফুরুর রহিম। নিশ্চয়ই আমার আল্লাহ পাক তোমার জীবনের তাম পাহাড় পাহাড় পরিমাণ গুনাহগুলোকে আমার আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। জোরে বলুন।
যাও বাবা চলে যাও অমুক এলাকায় চলে যাও, অমুক এলাকাতে আল্লাহর একটা ওলি বান্দা রয়েছে, আল্লাহর একটা মাহবুব বান্দা রয়েছে, তুমি যদি ওনার কাছে গিয়ে তওবা তিল্লা করতে পারো, ইস্তেগফার করতে পারো, ওনার হাত খানাকে ধরে যদি তুমি তওবা করে যেতে পারো, আমার আল্লাহ পাক তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে আমার আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। জোরে বলুন, যাও অমুক জায়গায় যাও। দিনের থেকে রাতে তওবা করলে মনটা একটু বেশি হালকা হয়, আর একা একা তওবা করার থেকে একটা আল্লাহ ওয়ালার হাত ধরে তওবা করলে ওই তওবার উপরে দৃঢ়তার সাথে থাকা যায়। একা তওবা করেছি, আবার গুনাহ করছে, আবার একা একা করলো, আবার গুনাহ করছে, আবার একা একা করলো। কোন আল্লাহ ওয়ালা, কোন মাহবুব, কোন বুজুর্গ, তাকে তো আমরা সব সময় কাছে পাবো না। হ্যাঁ, আমি মেজ হুজুরের হাত ধরে তওবা করেছি, হ্যাঁ, আমি সাইফুদ্দিন হুজুর কেবলার হাত ধরে তওবা, আমি কালিমুল্লাহ হুজুরের হাত ধরে তওবা তিল্লা করেছি। আর জীবনে মদ খাবো না, সুদের ব্যবসা করব না, হ্যাঁ, মানুষকে মারধর করব না, অন্যায় ভাবে কারো জমি জায়গা জবরদখল করব না, এতিমের হক মারব না। একটা বুজুর্গ বান্দার হাত ধরে তওবা করলে ওই গুনাহটা করার যদি মনও চায়, তখন সেই তওবার কথাটা আপনার মনে পড়ে যাবে। আর একা একা তওবা করলে গুনাহ করার সময় এই তওবাটা মনে পড়লেও আবার তওবা করলো, বুঝতে পারছেন না? সেই জন্যে তওবা করার একটা সুন্নতি পদ্ধতি হলো একা করবেন। যখন কোনো গুনাহ হয়ে যাবে, সত্যি যদি তওবা তিল্লা করতে চান, কোন আল্লাহ ওয়ালার সোহবতে গিয়ে, এলাকার কোন নামাজি, কোন মুসল্লি, কি বাড়িতে নিজের মা, নিজের বাপ, নিজের দাদি, নিজের দাদু, তারা বুজুর্গ মানুষ, দাদি একটু আমাকে তওবা করিয়ে দাও, একটু আমার মাথায় হাত বুলিয়ে দাও, আমি এই গুনাহটা যেন ছেড়ে দিই, আমি যেন 5 ওয়াক্ত নামাজি হয়ে যাই। দাদির কাছে যাও, যদি বেঁচে থাকে নানির কাছে যাও, দাদুর কাছে যাও, গ্রামের একটা আল্লাহ ওয়ালা বুজুর্গ ব্যক্তির কাছে যাও, চুপি চুপি তার কাছে গিয়ে তওবাটা করবে, যাও তওবা করবে, উনি তোমার জন্য দোয়া করবে, উনি তোমার জন্য আল্লাহর কাছে, আল্লাহ ছেলেটা আমার হাত ধরে তওবা তিল্লা করেছে, আল্লাহ যে কারণেই করুক, আল্লাহ তুমি ওকে মাফ করে দাও, দোয়া করবে। ওই বুজুর্গ মানুষটা বলল, যাও বাবা চলে যাও, দেরি করো না, এখান থেকে তুমি বাড়ি যাবে না, এখনই যখন মন হয়েছে এখনই চলে যাও, দেরি করা যাবে না, দেরি করলে আমার তোমার মনটা ঘুরে যেতে পারে। ও ভাইজানেরা, ওই 100টা খুনের আসামি ওই আল্লাহওয়ালার বাড়ি রাস্তায় রওনা হয়ে গেলেন। আল্লাহওয়ালা বাড়ি রাস্তায় যেতে পথের মধ্যে ছুটে যাচ্ছেন। আল্লাহ পাক হুকুম করে দিলেন, এই মালেকাল মউত চলে যাও, মালেকাল মউত চলে যাও, এখনই গিয়ে ওই মানুষটার রূহটা কবজ করে নাও। মালেকাল মউত চলে এলেন, পথের মধ্যে মানুষটা ছুটে যায়, এমন সময় মালেকাল মউত আজরাইল ফেরেশতা ওই বান্দার রূহটা কবজ করে নিলেন। যখনই রূহটা কবজ করে নিলেন, বান্দা হোঁচটকে সামনে গিয়ে পড়লেন, সাথে সাথেই মারা গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুদল ফেরেশতা চলে গেল, একটা হলো রহমতের ফেরেশতা, আর একটা হলো আযাবের ফেরেশতা। আযাবের ফেরেশতারা বলছে, এই মালিকাল মউত, রূহ দাও, রূহ দাও, আমাদের দাও। কেন? রহমতের ফেরেশতারা বলছে, কেন তোমরা নেবে কেন? জানেন না 100 খুনের আসামি, আমরা রুবুনুতে লেবেটাকে, ও তো গুনাহগার, তো 100 খুন করেছে, এই রূহ তো আমাদের পাও, আমরা তো আযাব দেবো, দাও আমাদের দাও। রহমতের ফেরেশতারা বলে, না না, রূহ তোমরা পাবে না। আযাবের ফেরেশতারা, রূহটা তোমরা পাবে না, এই বান্দা রূহটা আমাদের পাওয়ার হক। বলে কেন?
বান্দা তওবা করার নিয়ত করে ফেলেছে, বান্দা নিজে নিজে মনে নিয়ত করেছে তওবা তিল্লা করে ভালো হয়ে যাব, আল্লাহওয়ালা হয়ে যাব, নেক হয়ে যাব। সেই নেক হওয়ার জন্য আল্লাহর ওলির দরবারে যাচ্ছিলেন, পথের মধ্যে মারা গিয়েছে। ওই মানুষটা যদি পৌঁছে যেত, তওবা তিল্লা করে নিত, আল্লাহ মওত দিয়েছে, মারা গেছে, তাই পৌঁছাতে পারেনি। কিন্তু মানুষটা নিয়ত করে যাচ্ছিল তওবা করার জন্য। আল্লাহ পাক বান্দার আমল কবুল করবেন তার নিয়তের দিকে লক্ষ্য করে। তাই এই বান্দার রূহটা তোমরা না, এই বান্দার রূহটা আমরা রহমতের ফেরেশতা, আমাদের হক দাও, আমাদের দাও। আমরা আখরি নবীর উম্মত। আল্লাহ রাসূল বলেছে আমার উম্মত যদি ভালো কাজের নিয়ত করে, নিয়ত করার সাথে সাথে ওই ভালো কাজের সমপরিমাণ সওয়াব পেয়ে যায়। জোরে বলবেন না? ওই কাজটা যদি করে তাহলে আবার সওয়াব পায়। জোরে বলবেন না? নিয়ে একই কাজ দুজনে করেছে। ওনার নিয়ত ছিল আল্লাহকে খুশি করা, আমার নিয়ত ছিল লোক দেখানো। ওনারটা কবুল হয়ে যাবে, তার নিয়তের দিকে লক্ষ্য করে। একই কাজ করলো, আমারটা কবুল হবে না, আমার নিয়তের দিকে লক্ষ্য করে। বিরক্ত হয়ে যাচ্ছেন না? কবুল হবে না। দুজনে কুরবানি দিয়েছে। উনি 20,000 টাকার গরু কিনেছে, আমি 1,20,000 টাকার গরু কিনেছি। ওনার উদ্দেশ্য ছিল আল্লাহ গো, গরিবানা মতে একটা কিনেছি, আর কিছু না। আর আমার নিয়ত হলো গ্রামের সেরা গরু কিনবো, এমন গরু কিনবো 1 বছর যেন আমার নাম চলে গ্রামে, গরুর কথা উঠলেই যেন আমার কথা ওঠে। বুঝতে পারেন না? এই নিয়তে গরু কিনেছি। এই এতটুকু নিয়ত হওয়ার জন্য ওনার 20,000-এর গরু কুরবানি কবুল, আমার 1,20,000-এর কুরবানি। কুরবানি তো দুজনেই দিয়েছি, দিয়েছে দুজনে, উনিও দিয়েছে, কবুল হলো না কেন আমারটা? কিসের দিকে, কিসের দিকে লক্ষ্য করে? আর ওনারটা কবুল হয়েছে কিসের জন্য? নিয়ত। নিয়ত একই কাজ, নিয়তের জন্য দুদিকে চলে গেল, একটা কবুল হলো। ও ফেরেশতারা, আযাবের ফেরেশতা বান্দা নিয়ত করেছিল তওবা করতে, ও তো চলে গেলে তওবা করে ফেলতো, তখন কি হতো? তখন রূহ কারা পেত? আমরা পেতাম, আমরা পাবো, দিয়ে দাও। বলছে না, তওবা তো করে না, তওবা করলে হতো, তওবা তো করে না, আমরা পাবো। এই দুটো দলের ভিতরে টানাটানি শুরু হয়ে গেল। একদিকে আল্লাহর রহমতের ফেরেশতা, আর একদিকে আল্লাহর আযাবের ফেরেশতা। ও ভাইজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন আর একটা রহমতের ফেরেশতাদের পাঠিয়ে দিলেন। আর একটা রহমতের ফেরেশতারা এসে দুদলকে পাশে দাঁড় করিয়ে বলে, দাঁড়ান, আমার একটা কথা শোনে, এই বান্দার লাশটা যেখানে পড়ে আছে ওই জায়গা থেকে বান্দার বাড়িটা কত দূর এটা মেপে লাও। আর ওই বান্দার লাশটা যেখানে পড়ে আছে ওই জায়গা থেকে আল্লাহর ওলির বাড়িটা কত দূরে ওই জায়গাটাও মেপে লাও। যদি দেখা যায়, যদি দেখা যায় বান্দার লাশটা যেখানে পড়ে আছে ওই জায়গা থেকে আল্লাহর ওলির বাড়িটা কাছাকাছি হয়ে গিয়েছে, তাহলে ওই বান্দার রূহটা আল্লাহর রহমতের ফেরেশতা নিয়ে যাবে। যদি দেখা যায় ওই বান্দার লাশটা যেখানে পড়ে আছে ওই জায়গা থেকে নিয়ে ওর বাড়িটা কাছাকাছি হয়ে গিয়েছে, তাহলে ওই বান্দার রূহটা আযাবের ফেরেশতারা নিয়ে যাবে। ও ভাইজানেরা, আল্লাহ দুদল ফেরেশতা মাপা আরম্ভ করে দিলেন, দুদল ফেরেশতা গুনাহ আরম্ভ করে দিলেন। এমন সময় দেখা গেল বান্দার লাশটা যেখানে পড়ে আছে সেই জায়গা থেকে নিয়ে বান্দার বাড়ির রাস্তাটা আধা হাত বড় হয়ে গিয়েছে। বান্দার লাশটা যে জায়গায় পড়ে আছে ওই জায়গা থেকে আল্লাহর ওলির ঘরের রাস্তাটা মাত্র আধা ছোট হয়ে গিয়েছে। আধা কম হওয়ার জন্য ওই বান্দার রূহটা আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহর জান্নাতে নিয়ে চলে গেলেন। জোরে বলুন, জোরে বলুন।
তওবা করেন, তওবা করেন। দূরে সরে গেছেন, দূরে সরে গেছেন, আল্লাহর কাছাকাছি হওয়ার, আল্লাহর পথে ফিরে আসার একটাই রাস্তা খোলা আছে, সেটা হলো আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, ইমানে আমলে কায়েম রাখেন। আল্লাহ পাক আমাদের নসিবে যেন খাতিমা বিল খায়ের, ইমানের সাথে আল্লাহ যেন মরণ নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। এবার দরুদ শরীফ আল্লাহুম্মা। অনেক বেজে গেল, 12টা 11টা 48 হয়ে গেল। সামনে শুনতে হবে, সাদা প্রতি বছর তোলা হয়, কেমন হতো? কত হাজার, 10 না হাজার, 20 না হাজার, কত তাই? हमें जानो दिल से प्यारा मोहम्मद मोहम्मद की हम है हमारा मोहम्मद, जो आंखों में आए तो कब तक रहेगा ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ले अला। তাবারক আছে, বসিয়ে না প্যাকেট। আচ্ছা ঠিক আছে, মাওলা আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, বাবাজিরা, দোস্তরা, বন্ধুরা, 11টা 48 হয়ে গেছে, আর 10-15 মিনিট বাকি আছে 12টা বাজতে। দোয়া হবে, সবরে সানি হবে। জুমা রাত, আজকে রাতটা আল্লাহর কাছে বড় পছন্দের রাত। সকলে মিলে আমরা দোয়া চাইবো। আমাদের এলাকার আব্বা দাদু, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা কবরবাসী হয়ে গেছে, তাদের জন্য আল্লাহ পাকের কাছে সবরে সানি হবে, তাদের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া চাওয়া হবে। এত কটা বাপ ভাই আমার বসে আছে। আপনাদের গ্রামের মাহফিল মাশাআল্লাহ প্রতি বছরই হয় নাকি এবছর প্রথম? আপনারাই করেন গ্রামের সহযোগিতায়, আপনাদের সহযোগিতায় আমার গ্রামের ছোট ছোট আমার ভাইয়েরা, আমার সমবয়স্ক ভাইয়েরা, তারা কায়েম করে থাকেন। আল্লাহ পাক এই বছরও কায়েম করিয়েছেন, আল্লাহ পাক যেন কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন, সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। এত কটা আমার বাপ ভাই বসে আছেন, কারো বাপ আছে তো মা নেই, মা আছেন তো বাপ না, অনেকের মা বাপ দুজনাই কেউ নেই। আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে কবরবাসী হয়ে গেছেন, সারা জীবনের মতো বিদায় নিয়ে চলে গেছে। তারা আর জীবনও ঘুরে আসবে না। এই দুনিয়ার জিন্দেগিতে তাদের চেহারাটা আর আমরা জীবনেও দেখতে পাবো না। যে গেছে তো গেছে, আর উকি মারার সুযোগ আল্লাহ পাক দেবে না। বলে সে মা বাপ কারোর কবরে কে কি হালতে আছে আমরা কেউ জানি না, কারোর জানা নেই। দাদু দাদি, নানা নানি, চাচা চাচি, খালা খালু, ফুপা ফুপু, শ্বশুর শাশুড়ি কি হালতে আছে জানা নেই। তাদের দেওয়ার মতো আমাদের কিচ্ছু নেই। যে একটা কম্বল দিয়ে আসবো, আহা বাপটা কবরে ঠান্ডায় আছে, একটা কম্বল দিয়ে আসি, একটা বালিশ চাদর দিয়ে আসি, না একটা লাইট দিয়ে আসি, গরমে একটা পাখা দিয়ে আসি, হবে হবে? তাদের দেওয়ার মতো আমাদের কাছে কিছুই না। দেওয়ার মতো একটা জিনিসই আছে, দোয়া। কি দিতে পারি তাদের জন্য? আল্লাহর কাছে কি দিতে? দোয়া করতে পারি। বলে আমার বাপ ভাইদের ভিতরে, আমার ভাইজানদের ভিতরে নিজের মা বাপের রুহের মাগফিরাতের জন্য, তাদের কবরের শান্তির জন্য, মামা মামি, নানা নানি, দাদু দাদির তাদের কবরের শান্তির জন্য এত কটা আমার বাপ ভাইদের ভিতরে বলেন কে আছে? সামনের বছরে এই মাহফিলটা যাতে আমরা আবার সুন্দরভাবে করতে পারি, মা বাপের সবরেশানের উদ্দেশ্যে কে আছে বলেন? 2000 টাকা দেবার মতো মানুষ কে আছে বলেন? ভাইজানের নাম কি? কি নাম? জান, জান মোহাম্মদ, জনাব জান মোহাম্মদ। ভাই বাড়ি কোথায়? বীরপুর। বীরপুরের ভাই আমার জনাব জান মোহাম্মদ ভাই, উনি আল্লাহ করে সামনের বছর এই মাহফিলের উদ্দেশ্যে তেনার আত্মীয় স্বজনদের রুহের মাগফিরাতের জন্য 2000 টাকার ওয়াদা করলেন। বলুন আলহামদুলিল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক জনাব জান মোহাম্মদ ভাইয়ের ওয়াদাকে আল্লাহ কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন।
আল্লাহ পাক ওনার হায়াতে বরকত দেন, আল্লাহ পাক ওনার সংসারে শান্তি দেন, আল্লাহ পাক ওনার কামাই রুজিতে বরকত দেন। আল্লাহ পাক আমার জনাব জান মোহাম্মদ ভাই যারা যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তাদের প্রত্যেককে আল্লাহ কবরে শান্তিতে রাখেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা। আর কে আছেন বলেন? আর 2000 টাকা দেবার মতো মানুষ কে আছেন বলেন? সামনের বছরে 1 বছর বাকি, আল্লাহ দেবাই সামনের বছর দেবেন। বলেন কে আছে? এত কটা আমার বাপ ভাইজানদের ভিতরে আর 2000 টাকা দেবার মতো মানুষ কে আছেন বলেন? দেরি করবেন না, দেওয়ার আওকাত দিলে মনটা বড় করেন, মনটা বড় করেন। টাকা এটা দুনিয়ার জিনিস, দুনিয়ায় রেখে যেতে হবে বাবা। টাকা নিয়ে কেউ কবরে যাবে না, কাফনের কোনো পকেট নেই, কবরে টাকা রাখার কোনো জায়গা নেই। বলেন কে আছে? আর 2000 টাকা দেবার মতো মানুষ মুর্দাদের রুহের মাগফিরাতের জন্য, দাদু দাদি নানা নানি আব্বা আম্মার রুহের মাগফিরাতের জন্য 2000 টাকা। তারা বাড়িতে থাকলে তাদের খাওয়া খরচ হতো, তাদের জামা কাপড় খরচ হতো, তাদের জন্য ওষুধপত্র খরচ হতো। তারা আজকে কবরে চলে গেছে, তাদের কথা ভুলে গেলে হবে না।